হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক উইথ আ নিউ ব্লগ। আজকে আবারও চলে এসেছি কিচেনে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। এটা কোনো নতুন রেসিপি নয়, এটা মায়ের থেকে শেখা, তোমরা সবাই জানো। তো মাকে যেভাবে করতে দেখেছি, আজকে ফার্স্ট টাইম আমি রান্নাটা সেভাবেই করব। তো কিভাবে কি করছি চলো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, আর করতে পারছি কিনা সেটাও লাস্ট অবধি দেখা যায়। তো আজকে আমি বানাতে চলেছি ফার্স্ট টাইম কাবলি ছোলার ঘুগনি। তোমাদের সবারই খুব পরিচিত একটা রেসিপি। তার জন্য দেখো আমি এখানে কিন্তু মেইন যে ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে কাবলি ছোলা। এটাকে আমি কালকে ভালো করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আর আজকে সকালবেলা এটাকে তোমার প্রেসার কুকারে নুন আর হলুদ অল্প পরিমাণে দিয়ে সেটাকে প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি 5 থেকে 6টা। আর তারপরে কিন্তু এটা দেখতে ঠিক এরকম হয়েছে। তো চলো বাকি কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলোও তোমাদের দেখিয়ে দিই। আর এখানে নিয়ে নিয়েছি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর লঙ্কা কুচি। আর এখানে নিয়ে নিয়েছি চানা মশলা। চানা মশলাটাকে এখানে আগেই রেডি করে রেখেছিলাম। আর লাগবে হচ্ছে নুন, আর লাগবে হলুদ। আর পুরো রান্নাটাই আমি করব সর্ষের তেলে। তো চলো স্টার্ট করা যাক। তো দেখো আমার কিন্তু কড়াই গরম হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হোক আগে। দেখো তেল কিন্তু গরম হয়ে গেছে, ধোঁয়া উঠতে শুরু করেছে। এবার আমি ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা অল্প ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব তেজপাতা। আগে শুকনো লঙ্কাটা অল্প একটু ব্রাউন করে ভেজে নিই। গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবো, কারণ তেল উঠতে শুরু করেছে। দিয়ে দিচ্ছি এবার তেজপাতাগুলো। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে ব্রাউন করে। তো দেখো পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, মজে এসছে, ব্রাউন কালারও হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো আদা বাটা। এখানে 1 টেবিল স্পুন আদা বাটা নেওয়া হয়েছে। দিয়ে ভালো করে একটু নেড়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখানে রসুন বাটাও 1 টেবিল স্পুন নেওয়া হয়েছে। আর এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা। তো দেখো এইটা প্রায় মজে এসছে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো। এখানে আমি একটা বড় টমেটো নিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচি 2টো বড় কাঁচা লঙ্কা নিয়েছি। সবটা এর মধ্যে এবার মিশিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা মজে যাচ্ছে। তো দেখো টমেটোটা কিন্তু মজে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। এতটা নুন আমি দিয়ে দিচ্ছি প্রথমে। আমার যেহেতু ছোলা সিদ্ধ করার সময় নুন দেওয়া ছিল, ওই জন্য আমি প্রথমে অল্প পরিমাণে নুন দিলাম। আর এবার দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এতটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। তো দেখো প্রায় ভালো করে সবটা মিশিয়ে দিয়েছি। আর এবার দিয়ে দেব এতে আমার রেডি করে রাখা স্পেশাল চানা মশলা। তোমরা রান্নায় এই চানা মশলাটা ইউজ করতে পারো, এতে কিন্তু রান্নায় ভালো স্বাদ আসে। তো দেখো এটাকে আমি গুলে রেখেছিলাম জলে, পুরোটাই মিশিয়ে দিলাম। এবার ভালো করে নাড়তে হবে যতক্ষণ না মশলাটা কষছে, কষাতে হবে ভালো করে। তো দেখো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে ভালোভাবেই। এবার আমি মটরটা দিয়ে দেব। এই যে মটরটা দিয়ে দিলাম। এবার আমি মশলাটার সাথে ভালো করে মটরগুলোকে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো আমার কিন্তু মশলাটা প্রায় কষানো হয়ে গেছে ভালোভাবেই। ছোলাগুলোর সঙ্গে কিন্তু মশলাটা মিশে গেছে। আর এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতন জল। তো আমি এখানে এই বাটিরটাই ইউজ করছি, বা এই বাটির 2 বাটি জল দিয়ে দেব আমি।
এই আরেক বাটি জল দিয়ে দিলাম। আর এবার ভালো করে নেড়ে দিতে হবে মশলাগুলো যাতে ভালোভাবে মিশে যায়। এবার এটাকে আমি 5-7 মিনিটের জন্য ঢেকে দেব। A few moments later. তো দেখো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, পুরো কমপ্লিট, দেখতেই পাচ্ছ। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। আর একটা ইনগ্রিডিয়েন্টস যেটা তোমাদের ফার্স্টে বলতে ভুলে গেছি, সেটা হলো এই যে গরম মশলার গুঁড়ো, সেটা আমি ওপর দিয়ে ছড়িয়ে দেব অল্প করে, অল্প করে ছড়িয়ে দিলাম। দিয়ে এবার একটু ঢেকে দেব। গ্যাস অফ করে দিয়েছি, ঢেকে দেবো যাতে ফ্লেভারটা ভালোভাবে মিশে যায়। তো দেখো রেসিপিটা কিন্তু ডান হয়ে গেছে, প্লেটিংও ডান। আর আমি রুটির সাথে সার্ভ করেছি। এটা লুচি, পরোটা, রুটি সব কিছুর সাথেই খাওয়া যায়, যেহেতু সকালের ব্রেকফাস্ট তাই রুটির সাথেই খাবো। আর নিয়ে নিয়েছি শশা কুচি। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা ফেসবুকে দেখছো আমার ফেসবুক পেজটাকে ফলো করো, আমার পাশে থেকো। আর নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরবো, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।